পাকিস্তানের সাথে যে জার্নি, সেখানে আমাদের উপর যে ট্যাক্স ধার্য করা হয়েছে সেই সমস্ত ট্যাক্সের টাকা পশ্চিম পাকিস্তানে যেত, কিন্তু আমাদের জন্য পাকিস্তানের যে বাজেট 7.5 কোটি মানুষের জন্য, সেটা পশ্চিম পাকিস্তানের তুলনায় নিতান্তই কম, এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো, সেই মৌলিক চাহিদাগুলো পূরণে তাদের যে অনাগ্রহ, সেটা দিন দিন সুস্পষ্ট হয়ে উঠেছে। ফলে আন্দোলন বা অধিকার আদায়ের যে প্রবণতা, সেটা দিন দিন তীব্র হয়েছে। এখানে আরেকটা কথা আমি উল্লেখ করি, সেটা হচ্ছে 65 সালের যে যুদ্ধ, সেটা তার কারণ হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় যে অস্ত্র কেনা হয়, সেটা সামরিক সুরক্ষার খাতে আমাদেরকে তারা কতটা সুরক্ষিত রেখেছে। 65 সালে পাক ভারতের যখন যুদ্ধ সংগঠিত হয়, তখন তারা পূর্ব বাংলার যারা সেনাবাহিনী সোলজার ছিলেন, সবকিছু তারা নিয়ে গেছেন, এবং এখান থেকে অস্ত্রশস্ত্র যা ছিল সবগুলো নিয়ে গেছেন। তারা ভাবেননি ভারত যদি আমাদের এখানে আক্রমণ করে আমরা কোন অবস্থায় পড়তে পারি। চিন্তা করে দেখেন, এই জায়গায় পর্যন্ত আমাদেরকে কতটা বঞ্চিত করেছে, এবং দীর্ঘ 23 বছরে নানা জায়গায় চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছুতে তারা আমাদেরকে পিছিয়ে রেখেছে। বাঙালিদেরকে ভালো একটা চাকরিতে তারা সুযোগ দিতে চায়নি কখনো, বাঙালিদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি তারা কখনো। এই র্যাশগুলো যখন মানুষের মাঝে একদিন ব্লাস্ট হলো, তখনই কিন্তু জনযুদ্ধ শুরু হয়ে গেল। দীর্ঘ 9 মাসের যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু অধিকার আদায়ের জন্য, কোনো অবস্থাতেই ধর্মের বিরুদ্ধে নয়। অথচ তারা রাজাকার, আল বদর, আল শামস এদেরকে যে প্রশিক্ষণ